السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে জীবনে পৃথিবীতে অসংখ্য অগণিত দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জিহাদের ময়দানে নিজের দন্দান মোবারক শহীদ করেছেন, কখনো তাইফের ময়দানে নিজের শরীর মোবারক থেকে রক্তাক্ত হয়েছেন, আবার কখনো কখনো নিজের জান মাল আত্মীয় স্বজনকে কোরবান করে ইসলামের প্রচার প্রসার করেছেন। সর্বশেষ মক্কা থেকে নিজের জন্মস্থান থেকে মদিনায় হিজরত করেছেন। এত কিছুর বিনিময়ে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। এত কিছু করেও পৃথিবীর বুকে কারো কাছ থেকে এর বিনিময় হিসাবে আমার নবী কিছুই চাননি, এমনকি উম্মত থেকেও কিছু চাননি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিচ্ছেন, হে হাবিবে মুকাররম, আপনি আপনার উম্মত থেকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের বিনিময় হিসাবে একটি কিছু চান। সেই বিষয়টা হলো আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। আল্লাহ বলেন, কুল, হে হাবিব, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না, তবে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে কামনা করি। যে আল্লাহর নবী আহলে বাইতের ভালোবাসা কামনা করেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। অতএব এই আয়াতের মাধ্যমে আহলে বাইতের প্রতি ভালোবাসা উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফ ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সে আমাকে তার নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবে। ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার পরিবারকে তার পরিবারের তুলনায় অধিক যদি ভালো না বাসে ততক্ষণ সে মুমিন হতে পারবে না। ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, এবং তার ইতরত থেকে আমার ইতরত, আমার পরিবার বর্গকে যদি বেশি ভালো না বাসে তাহলে তে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, এবং আমার জাতকে তার জাত, তার সত্তা থেকে যদি বেশি ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিস শরীফ দিয়ে বোঝা যায় আমার নবীর প্রতি ভালোবাসা, নবীর পরিবার বর্গের প্রতি, আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের ঈমান। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আরেকটা বিষয়ের শিক্ষা দিচ্ছেন। এখানে মূলত তিনটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। হে উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। এক নম্বর, হুব্বে নবিয়্যিকুম, তোমরা তোমাদের সন্তানদের অন্তরে তোমাদের নবীর প্রেম প্রবেশ করিয়ে দাও, নবীর প্রেম শিখাও। দুই নম্বর, ওয়া হুব্বে আহলে বাইতিহি, এবং তোমাদের নবীর আহলে বাইত পরিবার বর্গের প্রতি ভালোবাসা তোমাদের সন্তানদের অন্তরে সৃষ্টি করে দাও। তিন নম্বর, ওয়া কিরাআতুল কুরআন, এবং কোরআন তেলাওয়াত শিখাও। দেখুন আল্লাহর নবী হাদিসে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন নিজেদের জীবনে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম অন্তরে ধারণ করি, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানদেরকে যেন নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআনের প্রেম, কোরআনের তেলাওয়াত শিখাই, সেই নির্দেশনা আমাদের নবী দিয়েছেন। আজ মুহররম মাস, কারবালার মাস, শুহাদায়ে কারবালার মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রেখে আমাদের অন্তরে যেন আল্লাহ আহলে বাইতের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়, সেই দোয়া কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।